নমস্কার। কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে লোকটা পাহারা দিচ্ছে ঘরটা, সেই লোকটাকে কোনো রকমভাবে এটা ওটা কথা বলে সবাই মিলে মানে অন্যদিকে তার মাইন্ডটা ডাইভার্ট করে কথারা ওই ঘরটার মধ্যে তালা খুলে চুপ করে ঢুকে পড়ে। শুধু কথাই ঢোকে, ভেতরে জুনি তো আগে থেকেই আছে। তো এরপরে কথা ঢুকে বলছে, কি হলো, কিছু পেলি? বলে না না কিছু পাইনি। বলে খোঁজ খোঁজ, আরেকটু খোঁজ, আরেকটু খোঁজ। এই বলে কথারাও খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সব জায়গাতে, সমস্ত ফাইলে, পেপারে একটা কোড ল্যাঙ্গুয়েজ লেখা আছে, বারাত আনে বালি হে। এমনকি ল্যাপটপটাও যখন খোলে তখন ওখানে লেখা আছে ওপেন হতে বারাত আনে বালি হে। মানে এটা কোনো সংকেত, ওদের কোনো কোড ল্যাঙ্গুয়েজ যেটা ওরা ব্যবহার করে প্রত্যেকে, সেটা কথারা বুঝতে পারে। এবার বাইরে কোনোভাবে ওই লোকটাকে এটা ওটা ঘোল খাওয়াতে খাওয়াতে সেখানে কিন্তু জানাব এসে পড়ে। তো জানাব এসে বলছে, কি ব্যাপার আপনারা এখানে? বলে না, আমরা ওই একটু চা খাওয়ার জন্য এসেছিলাম, মানে চায়ের কথা বলতে। তখন বলছে যে ঠিক আছে, চা আপনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। বলছে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে প্রথম আলাপ হলো। বলে হ্যাঁ, জানাব বলছে আপনাদের কথা শুনেছি, ঠিক আছে যান আপনারা। এই বলে সবাই চলে যাচ্ছে। তখন জানাবের সাথে কথা বলতে বলতে জানাবের ওই পাহারাদার দুজন মিলে কথা বলতে বলতে অন্যদিকে যায়। এবার বাকিরা সেই সুযোগে কিন্তু ঘরটার আবার তালাটা ঠিক করতে যাচ্ছিল, পারলো না, বা দেখতে যাচ্ছিল কথা ঠিক আছে কিনা, সেটাও পারলো না। তখন ওই লোকটা আবার চলে আসে, বলছে কি ব্যাপার, কিছু চাই? বলে না না, ওই এমনি আর কি, আপনার বাড়ি খুব সুন্দর। এই বলে বলছে ঠিক আছে যান আপনারা। এই বলে সবাই চলে যায়। তো চলে যাওয়ার পরে এবার চিন্তা করছে, কারণ কথা জুনি দুজনেই ভেতরে আছে, বেরোবে কি করে। এবার ওই লোকটা ঘরের তালা চেক করতে গিয়ে দেখে তালাটা খুলে আছে। তখন তো সন্দেহ হয়, আর ভেতরে ঢুকে পড়ে। আর কথার জুনি ভেতরে কথা বলছে, ওই অবস্থায় ওদের দেখে ফেলে। বলে কি ব্যাপার আপনারা ভেতরে? কথাটা তো ভয় পেয়ে যায়, কী করবে, জুনি এটা সেটা বলে বোঝাতে থাকে। আর কথা তখন সেই সুযোগে ও তো ঘাড়ের ব্যাগটা নিয়ে এসেছে, যেখানে ওর যন্ত্রপাতি আছে, যে অসুবিধায় পড়লে কাজে আসবে। ব্যাস, ওখান থেকে একটা যন্ত্র বের করে, একটা আলাদাই টাইপের যন্ত্র, যেটা হঠাৎ করে পায়ে দেওয়াতে পায়ে লোকটার ইঞ্জেকশন গেঁথে যায়, আর লোকটা অজ্ঞান হয়ে যায়। জুনি বলছে কী হলো কী হলো? কথা বলছে চুপ কর, আমি অজ্ঞান করে দিয়েছি ইঞ্জেকশন দিয়ে। বলে ও, তাহলে তো সবাইকে খবর দিতে হবে। বলে হ্যাঁ, সবাইকে খবর দিতে হবে, কারণ একে ঠিকানা লাগাতে হবে, মানে অন্য জায়গায় নিতে হবে, নাহলে তো দেখে নেবে সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তো জুনি এই খবরটা দিতে ওপরে চলে যায়। ওপরে কিন্তু ওরা তৎক্ষণাৎ তখনও চিন্তা করছে। তারপর জুনিকে দেখে বলে, তুমি ঠিক আছো? বলে আমি ঠিক আছি, কিন্তু নিচে একটা সমস্যা হয়ে গেছে, কথা ওই লোকটাকে অজ্ঞান করে দিয়েছে। বলে কি, তাই? তাহলে তো ওকে এখনই সরাতে হবে। বলে হ্যাঁ, না হলে সমস্যা হয়ে যাবে। তো এই বলে কিছুজন নিচে যায় আর কিছুজন ওপরে থাকে, যাতে নিয়ে আসার পর কোথায় লুকোনো হবে সেটা দেখার জন্যে। পূর্বা ঋতু প্রত্যয়, মানে পূর্বা ঋতু আর ছোটকা ওপরে থাকে। এবার ছোটকা পূর্বাদের বলছে, দেখো দেখো কোথায় লুকোতে হবে, একটু দেখো, খোঁজো। এবার তো ওই মেহতাব লোকটাকে ওপরে নিয়ে চলে আসে। এবার কোথায় লুকোবে বুঝে পাচ্ছে না, ওখানে শুয়ে রেখে মুখ হাত পা সব বেঁধে দেয়, নাহলে তো চিৎকার চেঁচামেচি করবে জ্ঞান ফিরতেই। এবার কিন্তু নিচ থেকে জানাব মেহতাব মেহতাব বলে ডাকছে, দেখতে পাচ্ছে না হয়তো। তখন কথারা বলছে কি করি এবার, কি করি? তার আগে অঙ্কিতের একটা সন্দেহ হয়, যে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই বাড়ির মালিকই হচ্ছে জানাব। কথা বলছে, তাহলে কি বলছো? তাহলে তো এই লোকটা অনেক কিছু জানে, এর পেট থেকে কথা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিচ থেকে আসছি, দাঁড়াও। তখন জিজ্ঞাসা করছি, কোথায় আছো তুমি কথা? তখনই কিন্তু নিচ থেকে মেহতাব মেহতাব আওয়াজ পাচ্ছে। তখন এবার ওরা বুঝতে পারছে না যে এই লোকটাকে ওরা কোথায় সরাবে। এবার নিচে কিন্তু জানাব কিছুতেই খুঁজে পাচ্ছে না। তখন সন্দেহ করছে উপরে যায়নি তো, ওপরে চলে আসে, দরজা জোরে জোরে নক করছে। কথাটা রিল্যাক্স হয়ে দরজাটা খোলে। তখন বলছে আসুন না ভেতরে। ভেতরে আসে, সবাইকে দেখতে থাকে ঘুরে ঘুরে। বলছে যে মেহতাবকে কোথাও দেখেছেন আপনারা? সবাই চুপ। জুনি এগিয়ে আসে, হ্যাঁ নিচেই তো ছিল, দরজার ওখানে। কেন? বলে না, ওকে দেখতে পাচ্ছি না তাই। আবার ঘুরে ঘুরে ঘরটা চারপাশ দিয়ে দেখছে কিন্তু। বলছে যে কোথাও দেখলে বলবেন আমার কথা, যে আমি ডেকেছি। বলছে ঠিক আছে। তারপরে আবার ঘুরে ঘুরে দেখছে, আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? সবাই মিলে একসাথে, না না না, কোনো সমস্যা হচ্ছে না। বলে ঠিক আছে, হলে বলবেন। এই বলে চলে যাচ্ছে। এবার চলে যাচ্ছে যখন, তখন কিছু একটা সন্দেহ হয়, খুব রাগ রাগ মুখটা হয়ে যায় হঠাৎ করে। এবার যেই সাইডে ওরা ওই মেহতাবকে রেখেছে, সেই মানে সাইডটাতে হঠাৎ করে চোখ যায়, আর ওখানে হঠাৎ করে অঙ্কিত চলে আসে, অঙ্কিত আর প্যাটি চালাকি করে। তখন তাদের সামনে যায়। তারা একটু হা হা হি করে, একটু অন্যরকম, একটু মানে কায়দা করে, বুঝতে দেয় না আর কি। তখন জানাব ওখান থেকে চলে যায়, যদি আপনাদের কোনো অসুবিধে হয় আমাকে বলবেন, আমি আছি এখানে। বলে ঠিক আছে। এরপর জানাব চলে যাওয়ার পর কথা বলছে, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। তখন পূর্বা বলছে এখন না, একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাকে বলবো কখন বেরোতে হবে। তখন কথা বলছে, এটাই বেরোনোর সময়, আর একদিন হাতে সময় আছে মাত্র, অত দেরি করা যাবে না।
এই বলে কথা বেরিয়ে পড়ে। ম্যাপ দেখতে দেখতে 300 মিটার পূর্ব দিকে বলছিল, তারা লোকেশন চেক করছিল। তো সেই অনুপাতে সে বেরিয়ে পড়ে। বেরোতে বেরোতে একটা জায়গায় কিন্তু বাচ্চাটাকে দেখতে পায়। বলে এত রাত্রে বাচ্চাটা এখানে? তখন জিজ্ঞাসা করছে, তুম यहाँ पे क्या कर रही हो इतने रात को, तुम्हारे मम्मी पापा कहाँ है? জিজ্ঞাসা করছে। বাচ্চাটা কিন্তু চুপ করে আছে। বলে তোমার হাত মে ক্যা হে? ওই কাগজটা নিয়ে আছে যেটা অগ্নি দিয়েছে। তখন বাচ্চা মেয়েটা সেই কাগজটা দেয়। সেই কাগজটা দেখে তো কথা অবাক। সেখানে কথার ছবি আঁকা, অগ্নির হাতের লেখা। অগ্নি বলেছে আমি এখানে আছি। আর কে কে কথাটা লেখা আছে, কথা তো বুঝে যায় যে এটা পাচক মশাই পাঠিয়েছে। তখন বাচ্চাটাকে খালি জিজ্ঞাসা করছে কথা, এ তুমি কাহা মিলা কাহা মিলা, কিন্তু বাচ্চাটা চুপ করে আছে। কথা বলছে নিশ্চয়ই এটা পাচক মশাই করেছেন, এই বাচ্চা মেয়েটার মারফতে আমাদের কাছে খবর পাঠাতে চেয়েছেন। এটাই কি তাহলে আপনাকে পাওয়ার যোগসূত্র পাচক মশাই? হে মা আনন্দী, তার মানে আমরা পাচক মশাইয়ের একদম কাছাকাছি আছি। কথা বলছে যে করেই হোক আমি পাচক মশাইকে খুঁজে বের করবই। এবার ওইটা নিয়ে চলে যায় তাদের ঘরে সবাইকে দেখাতে। সবাই দেখে তো অবাক, তুই এটা কোথায় পেলি? কথা তখন সবাইকে বলছে যে কিভাবে ওই জিনিসটা পেলো। এবার প্যাটি কিন্তু সেই পেজটার ছবি তুলে হ্যান্ডরাইটিং এক্সপার্টকে পাঠাচ্ছে যে প্যাটির মানে বিগ ব্রোর হাতের লেখা তার কাছে আছে, সেটা অনুপাতে দেখে নেবে। প্যাটি সেই মতো তার ডিপার্টমেন্টে বলে দেয় একটু চেক করে দেখার জন্য দুটো হাতের লেখা পাঠানো হয়েছে সেটা এক কিনা। এদিকে ওই লোকটার জ্ঞান ফিরতেই কথা, প্যাটি সবাই মিলে কিন্তু জিজ্ঞাসা করছে যে বল আমাদেরকে চিনতে পারছিস? কথা বলছে, চিনতে পারছিস আমাদেরকে? ওই দিন তো খুব পালিয়ে গেছিলি, আজকে কোথায় পালাবি? বল পাচক মশাইকে কোথায় আটকে রেখেছিস বল, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো। প্যাটি বলছে যেরকম অবস্থা আমাদের বিগ ব্রোর করেছিস ঠিক সেরকমই অবস্থা তোরও করবো। কথা বলছে ছবি দেখাও ছবি দেখাও। তখন ছবি দেখাচ্ছে, বলছে বল একে কোথায় আটকে রেখেছিস বল, কোথায় আছে? ওই বলছে আমি জানি না, কিছু জানি না। তারপর পানি পানি বলতে বলতে আবার অজ্ঞান হয়ে যায়। কথাটা তো আবার বিরক্ত হয়ে যায়, অজ্ঞান হলে হবে না, ওর পেট থেকে কথা বের করতেই হবে। এবার প্যাটির কাছে ফোন আসে যে হ্যান্ডরাইটিংটা একই। তখন সেটা শুনে সবাই খুশি হয়। কথা বলছে তার মানে পাচক মশাই আমাদের কিছু সংকেত দেওয়ার চেষ্টা করছে। আমরা আছি পাচক মশাই, আমরা আছি। কথা বলছে। এদিকে অগ্নি কিন্তু ওই ছোট্ট দরজার মতো ওটা খুলে জানলার মতো বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। বলে বাচ্চাটা কই, আজকে আসছে না কেন? ধরা পড়ে গেল না তো আবার? কাগজটা অন্য কারো হাতে পড়ে গেল না তো? এরকম ভাবছে। তারপরে দেখছে ওখানে কেউ আসছে, পায়ের আওয়াজ। ফট করে লাগিয়ে দেয় দরজাটা আর ভেতরে চলে যায়। আর দেখছে জানাব আর তার দুটা লোক এসছে। তো জানাবকে বসতে দিয়েছে, চেয়ার দিয়েছে। জানাব এবার সেফের জন্য আনতে বলছে, মানে এভির জন্য। এভি বলছে কোনো দরকার নেই। জানাব তাও চেয়ার এনে দেয়, বলে বসো। বলে বললাম তো দরকার নেই। জানাবের দুটো লোক ধরে বেঁধে বসিয়ে দেয়। তখন জানাব বলছে আর একদিন আছে তোমার হাতে, বলে দাও কথাগুলিকে স্যারেন্ডার করতে। মানে কথাগুলি যদি স্যারেন্ডার না করে তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ, মেরে ফেলবো। বলে তো মেরে দাও না, থেমে আছো কেন, মেরে দাও, কিন্তু কথাগুলিকে আমি কিছুতেই স্যারেন্ডার করতে দেবো না, এমনটা বলছে। তখন বলছে বুঝতেও পারছো না যে কালকের পর তোমার অবস্থাটা কি হবে? এই হাত দিয়ে তুমি রান্না করো না, এই হাতটাই যদি না থাকে তাহলে কি করবে? এভি বলছে রান্না করার জন্য কি শুধু হাত লাগে, দিমাগটাও তো লাগে, সেটার কি করবে? জানাব রেগে যায়। তখনই সঙ্গে সঙ্গে ফোন করে ওখানকার অফিসারকে, বিনায়ক স্যারের সঙ্গে যিনি হেড আছেন তাকে। আর তেনারা ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে কিন্তু কথাকলি মানে পূর্বার ফোনে কনফারেন্সে নিয়ে নেয়। কথাগুলিরাও এদিকে শুনতে পাচ্ছে জানাবে সব কথা। কথাগুলিরা তখন অঙ্কিতদাকে বলছে তাড়াতাড়ি মানে স্যাটেলাইট মানে করার জন্য, লোকেশনটা ট্র্যাক করতে বলছে তাড়াতাড়ি, এর থেকে ভালো সুযোগ পাবে না। অঙ্কিত সেই কাজে লেগে পড়েছে। এবার জানাব তো বলছে আর একদিন আছে, যদি আপনারা কোনো কিছু না করেন, কথাগুলিকে স্যারেন্ডার না করান, তাহলে কিন্তু এখানে খুব খারাপ হয়ে যাবে, তাই বলছে। তারপরে ফোনটা রেখে দেয়। আর এদিকে কথাকে বলছে ওই অফিসার, শুনতে পাচ্ছ তো কথা, আর একটা দিন আছে তোমার হাতে, পারবে তো এই কাজটা দায়িত্ব করে করতে? আমি কিন্তু চাই না যে আমার দেশের একটা লোকেরও ক্ষতি হোক, এরকমভাবে বলছে। কথা তো চিন্তায় পড়ে গেছে। কথা বলছে একটা উপায় আছে। তখন পূর্বাকে ডাকে। পূর্বাকে বলছে যে আমি যেটা বলছি সেটা আমাদের টিমকে করতে বলো, তাহলে পাচক মশাইকে আমরা খুঁজে পাবো। পূর্বা বলছে কি? তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।